আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো সানস্ক্রিন ক্রিম নিয়ে। এই ভিডিওতে বলবো সানস্ক্রিন ক্রিম ব্যবহার করার উপকারিতা কী, সানস্ক্রিন ক্রিম ব্যবহার করার নিয়ম, বেস্ট সানস্ক্রিন ক্রিম কোনটা, সানস্ক্রিন ক্রিমের সতর্কতা, এই চারটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বর্তমান সময়ে যে পরিমাণ রোদের তাপ পড়েছে, আর এই সময় আপনি যদি সানস্ক্রিন ক্রিম ব্যবহার না করে থাকেন তাহলে আপনার স্কিন ড্যামেজ মানে সৌন্দর্যকে ধরে রাখতে পারবেন না। অল্প বয়সে ছাপ পড়ে যাওয়ার জন্য এই সূর্যরাশি দায়ী। আর একমাত্র কারণ হলো সানস্ক্রিন ক্রিম ব্যবহার না করা। আপনি যদি নিয়মিত সানস্ক্রিন ক্রিম ব্যবহার করেন তাহলে ত্বকের সৌন্দর্যকে করে তুলতে পারবেন বিউটিফুল। ভিডিওটি ছেলে মেয়ে সবার জন্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, সানস্ক্রিন ক্রিম ব্যবহার করার উপকারিতা হলো সূর্যের আলো থাকা ক্ষতিকর রশ্মি ওজোন স্তর ভেদ করে এসে আমাদের ত্বকের ক্ষতি তৈরি করে, যেমন ত্বকে কালো ছোপ পড়া, অল্প বয়সে মুখে বলিরেখা দেখা যাওয়া, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। ত্বক পাতলা হয়ে যেতে থাকে, ত্বকের টান ভাব কমে ত্বককে কুঁচকে গিয়ে বয়সের রূপ ধারণ করে, এমনকি অ্যালার্জি হওয়ার প্রবণতার সম্ভাবনা থাকে। সানস্ক্রিন ক্রিম এসব ক্ষতি হওয়া থেকে আমাদের ত্বকের সুরক্ষা দেয়। চলুন একটু বিশ্লেষণ করি। অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা সূর্যাস্তের শরীরে ভিটামিন ডি এ তৈরি করতে সহায়তা করে, তবে বেশি সময় রোদে থাকা শরীরে ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সানস্ক্রিন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা করতে পারে, বয়সের ছাপ দূর করে। অনেক গবেষণা দাবি করে 55 বছর বয়সের নিচের যারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেন তাদের ত্বকে বয়সের ছাপ পড়ার সম্ভাবনা শতকরা 24% কমে যায়। ত্বকের ক্যান্সারের ঝুঁকি হ্রাস, অতিবেগুনি রশ্মির জন্য ত্বকের সুরক্ষিত স্তর পাতলা হতে থাকে, ফলে ত্বকের নানা ধরনের ক্ষতি। রোদে পড়া থেকে রক্ষা করে, রোদে থাকার ফলে ত্বক পোড়াভাব দেখায়, পাশাপাশি লালচে ভাব, চুলকানি হতে পারে, এগুলা থেকে রক্ষা দিতে পারে সানস্ক্রিন ক্রিম। নাম্বার 2, সানস্ক্রিন ক্রিম ব্যবহার করার নিয়ম হলো ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত। শুষ্ক, তৈলাক্ত, সেন্সিটিভ এই 3 ধরনের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ক্রিম ব্যবহার করলে ত্বক অনেক ভালো থাকে। ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা ভালো। রোদে বের হওয়ার অন্তত 30 মিনিট আগে সানস্ক্রিন ক্রিম মুখে মাখুন, প্রয়োজনে ব্যাগে করে ক্যারি করুন। যারা নিয়মিত সানস্ক্রিন ক্রিম ব্যবহার করেন তাদের কিছু বিষয় খেয়াল রাখা উচিত। সারাদিন পর যখন বাড়ি ফিরবেন অবশ্যই আগে ভালো করে সানস্ক্রিন ক্রিম ত্বক থেকে ধুয়ে ফেলুন, বা ঠান্ডা পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। নাম্বার 3, বেস্ট সানস্ক্রিন ক্রিম কোনটি, তা হলো সানম্যাক্স ক্রিম। আপনারা প্রথমেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন সানস্ক্রিন ক্রিমের কথা বলতে চেয়েছি। আমাদের বাংলাদেশে পরিচিত একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তা হলো স্কয়ার কোম্পানি। দ্য বেস্ট সানস্ক্রিন ক্রিম তা হলো সানম্যাক্স ক্রিম। এই ক্রিমটি সানস্ক্রিনের জন্য বেস্ট, এক কথায় নাম্বার 1। এই ক্রিমটির দাম হলো 250 টাকা এবং প্যাক সাইজ হলো 60 গ্রাম। যদিও আমি ভিডিওতে প্যাক সাইজ ছোট নিয়ে ক্রিমটি রিভিউ দিচ্ছি, আপনারা বড় সাইজটি কেনার জন্য চেষ্টা করবেন এবং ক্রিমটি আপনি খুব সহজেই আপনার নিকটতম ফার্মেসি থেকে পেয়ে যাবেন সানম্যাক্স ক্রিম। নাম্বার 4, সানস্ক্রিন ক্রিমের সতর্কতা। সানস্ক্রিন ক্রিম ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিতে পারে, করে অ্যালার্জি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাব প্রথমে চেহারায় পড়বে না। সানস্ক্রিন ক্রিম ব্যবহার করার পর অতিরিক্ত ঘাম হলে প্রয়োজনে সানস্ক্রিনের সঙ্গে একটু পানি মিশিয়ে ব্যবহার করলে ঘামের সমস্যা কমে যাবে। সানস্ক্রিনের কাজ শেষ হলে অবশ্যই ভালো করে পানি দিয়ে বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তো এই ছিল সানস্ক্রিন ক্রিম নিয়ে আজকের ভিডিওটি। এই সমস্ত ওষুধ রিলেটেড এবং হেলথ অ্যান্ড বিউটি ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউ।